আমানতকারীরা। সকালে তারা জড়ো হন মতিঝিলের শাপলা চত্বরে। পরে বিক্ষোভে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল। কামাল, জানাবেন যে টাকা কেন পাচ্ছেন না গ্রাহকরা এবং সমাধানে বাংলাদেশ ব্যাংক কি বলছে? আপনি যেমনটি বলেছিলেন যে আসলে এখানে বিক্ষোভ কিন্তু সকাল থেকে চলছে, যেটি কিন্তু এখন পুরোপুরি বিক্ষোভ নেই বললেই চলে, যদিও কয়েকজন রাস্তার অপোজিটে অবস্থান নিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু পুরো বাংলাদেশ ব্যাংকটি রয়েছে। তারা কিন্তু প্রতিটি ফটক কিন্তু তারা ঘেরাও করে রেখেছেন। এখানে যে আন্দোলনকারীরা ছিল কিছুক্ষণ আগেই কিন্তু দুপুর 1টার পরেই কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কিন্তু জল কামান থেকে পানি চাটানো হয়। এখানে দু একজন মহিলা যে নারী আমানতকারী রয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন আমরা দেখেছি। এছাড়া আন্দোলনে যে যারা সমন্বয় করছিলেন তাদের মধ্য থেকে দুজনকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু আবার ছেড়ে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা বাংলাদেশ ব্যাংকের সাথেও কথা বলেছি, মুখপাত্র আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশের যে সম্মিলিত ইসলামী ব্যাংক রয়েছে সেটির যেই আমানতের যে চিত্র সেটি কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু সেগুলো ঋণের নামে তুলে নিয়ে গিয়ে কিন্তু আর ফেরত দেয়নি যারা তুলে নিয়েছেন তারা। সে কারণে কিন্তু সেটি সংকটে পড়ে, যেখানে 5 ব্যাংকে কিন্তু তারা একসাথ করে সম্মিলিত ইসলাম ব্যাংক গড়ে তোলেন। এরপরে কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু একটি ফান্ড দিয়ে ব্যাংকটি কিন্তু যেই মূলধন সেটি কিন্তু ঘাটতি পূরণ করা হয়। এরপর থেকে কিন্তু আমানতকারীরা তাদের টাকা বুঝে পাচ্ছিলেন না, কেউ 2 লাখ কেউ 1 লাখ টাকা করে পাচ্ছিলেন। এই ক্ষোভ থেকে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে যেমনটি জেনেছি যে কারো 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত রয়েছে তারা তুলতে পারছে না। তো বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে তাদের টাকা কিন্তু এখন পর্যন্ত দেওয়া সম্ভব নয়, সময় হলে তাদের কিন্তু মুনাফা সহ তাদের অর্থ ফেরত দেবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংকের থেকে আন্দোলনের সর্বশেষ তথ্য। বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত ছিলেন